সম্প্রতি জলপাইগুড়ির পক্সো আদালত 2020 সালে একটি নাবালিকাকে ধর্ষণ করার জন্য অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। ঘটনাটি ঘটেছিল নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর দিন 8 জন সাক্ষীর সাক্ষ্য ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রিন্টু সুর এই রায় দেন, যেখানে আসামিকে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আসামিকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর 2020 সালের একটি মামলা এনজিপি থানার তার আজকে সাজা ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 18/10/2020 তারিখে। অভিযোগ দায়ের হয়েছিল 19/10/2020 তারিখে। 18/10/2020 তারিখে এই নাবালিকা মেয়ে যখন তার বয়স 5 বছর ছিল, তখন সে বাড়ির সামনে খেলছিল এবং এই আসামি এই নাবালিকা মেয়েটির দাদুর বন্ধু হয়। সেই মেয়েটিকে চকলেট খাইয়ে তাকে নিয়ে যায় বাড়ির পাশে একটি মাঠ এবং মাঠের পাশে একটি জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে, নিজের লুঙ্গি এবং প্যান্ট খুলে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার প্রাইভেট পার্সে সে আঙুল ঢুকিয়ে দেয়। এবং মেয়েটি যখন ব্যথায় চিৎকার করে কাঁদছিল, সেই সময় ভয়ে মেয়েটিকে ছেড়ে দিয়ে সে লোকটি পালিয়ে যায় সেখান থেকে। এবং তারপর মেয়েটি যখন বাড়ির দিকে ফিরছিল, সেই সময় একটি ছেলে মেয়েটিকে কাঁদতে কাঁদতে এবং হাঁটতে পারছে না এই অবস্থায় মেয়েটিকে রাস্তায় পায় এবং তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে তাকে রেখে তার মার কাছে সব বলে ঘটনা যে মেয়েটি রাস্তায় হাঁটতে পারছিল না, আমি তাকে কোলে করে নিয়ে এসেছি। সেই সময় বাড়িতে এসে মেয়ে একটি চালের বস্তার উপর বসে এবং তার মা কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে চালের বস্তা দিয়ে ব্লিডিং, মানে চালের বস্তা রক্তে ভেসে গেছে। তখন সে তার মেয়েটিকে জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে, কিভাবে এই ঘটনাটা ঘটলো, কোথা থেকে রক্ত বেরোচ্ছে। মেয়েটি ভয় চোটে প্রথমে কিছু বলতে চাইছিল না। পরবর্তীকালে মেয়েটির দিদিমা মেয়েটিকে কোলে করে নিয়ে তাকে জিজ্ঞেস করার পর মেয়েটি তাকে এই ঘটনার কথা জানায় যে এই আসামি যে দাদুর বন্ধু, যাকে দাদু বলেই ডাকে, সে তাকে খেলার মাঠ থেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং তার প্রাইভেট পার্সে আঙুল ঢুকিয়ে দেয়। তারপর সেদিনকেই তার মা থানায় ছুটে যায়। মেয়েটি অসুস্থ থাকার জন্য পুলিশ তাকে সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং সেখানে মেয়েটি 3-4 দিন অ্যাডমিট ছিল। তার পরের দিন এসে মেয়েটি থানায় তার মা অভিযোগ দায়ের করে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।